কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে দরজাটা খুলে দাও, যাতে তার যেতে সহজ হয়। কখনো কোনো সম্পর্ক জোর করে হয় না। খুব জরুরি নয় যে কোনো কিছু ভাঙতে হলে শুধু পাথরে আঘাত করেই ভাঙতে হবে। কিছু কথার আঘাতেও মানুষ কারো মন ভেঙে দিতে পারে সহজেই। মন ভাঙা মানুষগুলো আর যাই হোক তোমাকে সুখী করতে পারবে না। যে তোমার জীবনে তোমাকে ভালোবেসে থাকবে তার জন্য তোমার অনেক ছোট্ট ছোট্ট অনেক অপরাধ মাফ করে দিবে, কিন্তু যে তোমাকে ছেড়ে যেতে চাইবে তার জন্য অকারণে বাহানা খুঁজবে কী করে তোমাকে ছেড়ে দেওয়া যায়। তাই তোমার ভালোবাসা ঠিক তার জন্যই সামলে রেখো যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য। ভুল বোঝাবুঝি এমন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ যে তোমার ভালোবাসার অনেক সুন্দর সময়গুলো বিষাক্ত করে গিলে ফেলবে। তাই তাকে ভরসা করো যে তোমার উপযুক্ত। মাঝে মাঝে অনেক কথাই বলতে মন চায় আমাদের, কিন্তু কথা বোঝার মানুষগুলো খুঁজে পাওয়া অনেক দুর্লভ। বিশ্বাস আর ভালোবাসা হলো এই দুনিয়ার সবচেয়ে দামি উপহার। তাই কখনো এমন কারো কাছ থেকে উপহার আশা করো না যে মনের দিক থেকে ভীষণ সস্তা। সস্তা মানুষগুলো অন্যের মূল্যবোধ বোঝে না। যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে মন থেকে মাফ করে দাও, আর দ্বিতীয়বার কখনো তার দিকে ফিরেও তাকাবে না। এতে তোমার কষ্ট হলেও লাভ তোমারই হবে, কারণ দুঃখ এমন একটা শিক্ষা যা তোমাকে অনেক কিছু শেখাতে থাকবে। আর যখন তোমাকে ছেড়ে যাবে তখন অনেক সুখ তোমার জীবনে রেখে যাবে। কিছু মানুষ হয় জীবনে মেঘের মতো কেটে গেলেও আলো ঝলমলে সকালের দেখা পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু ঘুরতে বেড়াতে গিয়েছিলাম নিজ দেশের বাড়িতে, সেজন্য দুদিন ভিডিও আপলোড করতে পারি নাই। তাই এটা ছিল ঈদের পরের দিন আমি ময়নাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। সেটা প্রথম পর্ব ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দ্বিতীয় পর্বটা শেয়ার করলাম। ময়না আসলে অনেক মজা করেছে, ময়নার সাথে আমরাও অনেক মজা করেছি। আমরাও বসে বসে অনেক গল্প করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আর বাচ্চারা যে যার মতো করে মজা করে রাইডে চড়ছে। প্রতিটা রাইডে বাচ্চারা দুবার করে উঠেছে, কারণ এখানে বেশি একটা রাইড ছিল না। যদিও রাইডগুলো সব ছোট ছোট বাচ্চাদের জন্য, একদম 5-7 বছরে 8 বছরের বাচ্চাদের রাইডগুলো। বড় বাচ্চাদের এই যে ছোট ছোট এই রেলগাড়িগুলো, এগুলো একদম 5-6 বছরের বাচ্চাদের। তো বড় বাচ্চাদের হাতে কোনা 2-3টা রাইড আছে, সেজন্য প্রতিটা রাইডে তারা দুবার করে চড়েছে। লাস্টে ছিল এই ব্যাঙের এই রাইডটা খুব হাসির ছিল। আমি খুব এনজয় করেছি বাচ্চাদের সাথে। আমার বাচ্চারা প্রতিটা রাইডে দুবার করে উঠে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, অনেক চিল্লাচিল্লি করেছে, তারপরও তাদের অনেক আনন্দ পেয়েছে। প্রতিটা রাইড থেকে নামার পরে আমি বলেছি কেমন লাগলো, বলে যে অনেক এক্সপিরিয়েন্স ভালো। কিন্তু লাস্ট মোমেন্টে এসে এরকম একটা সিচুয়েশান হয়েছিল, ওখানে অনেক বেশি গন্ডগোল হয়েছিল। দ্রুত আমরা ওখান থেকে চলে আসি। সামনে এসে বাচ্চাদের আইসক্রিম কিনে দিয়েছি। বাচ্চারা একদম গরমে ঘামে অস্থির হয়ে গিয়েছিল। তো আইসক্রিম খাওয়ার পরে তারা আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, চিপস খাচ্ছে। আমরা এখানে বাচ্চাদের বলছি কি খাবা, চিকেন ফ্রাই, বার্গার, অনেক কিছুই খাচ্ছিলাম, কিন্তু বাচ্চারা গরমে কিছুই খাচ্ছিল না।